আজ আমরা এসে উপস্থিত হয়েছি দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রে। 2026-এর ভোট একেবারে আসন্ন বাংলায়। তার আগে আমরা কিন্তু প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে ঘুরে ঘুরে দেখছি যে কোন বিধানসভায় কতটা উন্নতি হয়েছে আমাদের বাংলায়। এখানকার সাধারণ মানুষ কি বলছেন, তাদের কি মত যে কতটা উন্নতি হলো বা কতটা তারা চাইছেন, তারা কি বলছেন শোনাবো আপনাদের। আপনাদের বিধানসভা কেন্দ্রের নাম কি? রাসবিহারী বিধানসভা কেন্দ্র। আচ্ছা, এখানে কি কি উন্নতি হয়েছে? এখানে আমাদের যা দরকার তার থেকে বেশি উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে বলতে? আমাদের এখানে না চাইতেই জল, মেঘ না হতেই জল, রাস্তাঘাট থেকে শুরু করে হাসপাতাল সমস্ত সব কিছু সব। ঠিকঠাক আরে আছে? আজ যেখানে দাঁড়িয়ে আছেন হুম। এই ওয়ার্ডের যে কাউন্সিলর মালা রায়, এনাকে না বলতেই কাজ করে দেয়। আমাদের কাউন্সিলর এত কাজ করে যে অন্য কাউকে দেখতে লাগে না আমাদের এই ওয়ার্ডে। আর রাসবিহারী বিধানসভা কেন্দ্রে তো বলে লাভ নেই, মেঘ না চাইতে জল। আর কি যার যা সার্টিফিকেট দরকার, যার যা দরকার সব আগে পেয়ে যায়। এবং যে যার হয়তো কোনো হসপিটাল ভর্তি টাকা লাগবে এই লাগবে, সে গেলে পরে সঙ্গে সঙ্গে হয়। এটা আমরা শুনেছি এবং জানিও, এবং সচক্ষে অনেক কিছু পেয়েছি। আচ্ছা, আপনারা যে কোনো দরকারে বা বিপদে পড়লে কি কাউন্সিলরদের পাশে পাচ্ছেন? কাউন্সিলর আমার রাত দুটো হলেও আমার কাউন্সিলর আমার বাড়ির পাশে যায়। এই ওয়ার্ডের কাউন্সিলর যে কোনো লোককে ডেকে জিজ্ঞেস করুন, রাত্রি 2টোর সময় ডাকলেও চলে যায়। এই ওয়ার্ডে যে কাউন্সিলর মালা রায়, উনি রাত 2টোর সময় লোকের পাশে থাকে। এবং কোনো মহিলা, বিশেষ করে কোনো মহিলা যদি অপদস্থ হয় বা কিছু হয়, উনি কোনো রাত দিন দেখে না, তার পাশে আগেই চলে যায়। কিন্তু বিজেপির তরফ থেকে বলা হয় মহিলারা বাংলায় সুরক্ষিত নয়। বিজেপির তরফ থেকে বলছে মহিলারা বাংলায় সুরক্ষিত নয়। সে তো আমরা দেখতেই পাচ্ছি, জায়গায় জায়গায় গুজরাট দেখতে পাচ্ছি, আমরা উড়িষ্যায় দেখতে পাচ্ছি, আমরা বিহার দেখতে পাচ্ছি। খালি পশ্চিমবাংলায় সুরক্ষিত নয় বললে হবে? আগে এই জায়গা সুরক্ষিত করুন, যেখানে বিজেপি পরিচালিত রাজ্য, আগে সেই জায়গায় মহিলা সুরক্ষিত হোক, তারপর তো পশ্চিমবাংলায় বলবে। পশ্চিমবাংলায় যদি 1/3 অসুরক্ষিত হয়, ওখানে তো 100% অসুরক্ষিত, সুরক্ষিত নয়। সেটা কেউ দেখছে না। তাহলে স্কুলের 9 বছরের বাচ্চা, 9 বছরের মেয়ে, তাকে ধরে ছাড়ছে না। তাহলে এখানে বিজেপি আর কি বলবে? বিজেপি তো বলার কিছু নেই, নিজেদের দোষ থাকতে এখন তৃণমূলের নামে দোষ দিচ্ছে। সামনেই ভোট, কাকে চাইছেন 26-এ? 26-এ আমরা পশ্চিমবাংলায় থাকি, পশ্চিমবাংলায় একজনই দরকার, তিনি হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যেইভাবে রাজ্য চালিয়েছে আমাদের, সেইভাবে আমরা মনে করি আর কেউ চালাতে পারবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর কেউ না। রাস্তাঘাট ভালো হয়েছে, সবকিছু ট্রেন বেন ভালো হয়েছে, এখন জল টল জমে না, ভালো উন্নতি হয়েছে, এখন ঠিক মতন চলছে। আচ্ছা, এখানকার বিদ্যালয়, হাসপাতাল সেগুলো ভালো? হ্যাঁ, কোনো আমরা যাই সব ভালোই পরিষেবা পাই। আচ্ছা, উম, দরকারে অসুবিধা নেই। অদরকারে আপনারা বিপদে পড়লে পাশে পাচ্ছেন হ্যাঁ। কাউন্সিলর? হ্যাঁ, আমরা যখন তখন যাই, আমাদের অনেক হেল্প পাই। সবই উন্নতি হয়েছে, খারাপ কিছু নেই। এই তো রাস্তাঘাট আবার বানাচ্ছে, এবড়ো খেবড়ো হয়ে গেছিল, জল জমতো, সেগুলো পরিবর্তন হয়েছে, আগের থেকে ভালো? আগে থাকতে ভালো হয়েছে। আচ্ছা, কোনো দরকারে বিপদে পড়লে এখানকার যারা বিধায়ক আছে, কাউন্সিলর আছে, তাদেরকে পাশে পান আপনারা? হ্যাঁ, আচ্ছা, আর ভোটের প্রচারেই শুধু তাদেরকে দেখতে পান নাকি কোনো রকম কাজেও তাদেরকে দেখা যায়? না না, তাদেরকে সবসময় পাই। পান, কোনো অসুবিধা হচ্ছে না? না, উন্নতি আমাদের এখানে সবই হয়েছে। রাস্তাঘাট, মোটামুটি স্কুল কলেজে মোটামুটি উন্নতি হয়ে আছে। এবার আমাদের একটা দাবি আছে দিদির কাছে বা দেওয়াদার কাছে, যে আমাদের এই প্রতিবন্ধী ভাতা যেটা এবং বিধবা ভাতা, আমরা তো প্রতিবন্ধী, তা আজকে সে 2011 থেকে পর থেকে আর কোনো বাজেটে বা কোনো এতে আমাদের ভাতাটা একটু বাড়ায়নি। তা আমাদের যদি আজকে যা বাজার, এই গ্যাসের দাম, বাজারে আলু পেঁয়াজ এবং বেগুন ফেগুন যা সবজি বাজারে যা দাম চলছে, সেই বাজারে আমাদের এই পয়সা চলে না। যাতে একটু এই প্রতিবন্ধী ভাতাটা একটু বাড়ায়, বিধবা ভাতাটা বাড়ায়, তাহলে সমস্ত মানুষ একটু উপকৃত হয়। এটাই আমাদের দিদির কাছে দাবি আছে। দেখুন, রাসবিহারী কেন্দ্রে বিধানসভা তথ্য দেবো না আপনাকে? আমাদের 88 নম্বর যেই ওয়ার্ডে আপনি এসছেন, রাসবিহারী বিধানসভা আমি পুরোটা জুড়ে বলবো। রাসবিহারী বিধানসভার বিগত যে আমাদের এই নিয়ে ওনার 2টো টার্মস হবে, আমাদের যিনি বিধায়ক হতে চলেছেন প্রার্থী, আমাদের মাননীয় শ্রী দেবাশিস কুমার মহাশয়, উনি ওনার এমএলএ ফান্ডে যত যা হয় উনি প্রত্যেকটি ওয়ার্ডকে ভাগ করে 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 দিয়েছেন, এবং
সার্বিক উন্নয়ন, উন্নয়ন তো সারা বাংলায় উন্নয়নই উন্নয়ন, এটা তো নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে আমাদের দেখতে দেখতে প্রায় 15 বছর হয়ে গেল তৃণমূল সরকার। তৃণমূল সরকারের আপনার পাহাড় থেকে সাগর, আপনি যেখানেই যাবেন উন্নয়ন আর উন্নয়ন। সে আপনি স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, বা আপনি লক্ষ্মীর ভাণ্ডার বলুন, আর রাস্তাঘাট বলুন, আর যাই বলুন, আজকে সত্যি কথা বলছি, আমলাশোলে যেমনি আগে পিঁপড়ের ডিম খেত মানুষ, সে মানুষ এখন দুটো ভাত খায়। কেন সারা বাংলা জুড়ে এখনো পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো ভারতবর্ষে কোনো স্টেট নেই যে এখনো পর্যন্ত বিনা পয়সায় চাল কিন্তু আমাদের সরকার দিয়ে যাচ্ছে। হয়তো আপনি খেতে পাচ্ছেন না, আমি খেতে পাচ্ছি, মানুষ দুমুঠো ভাত খেতে পাচ্ছে এবং তারা শান্তিতে ঘুমোতে পারছে। আজকে দেখুন সারা বাংলা জুড়ে বিভিন্ন রকম প্রকল্প আছে। আমাদের দিদি যে প্রায় 34 থেকে 35টা প্রকল্প করে, যে রিসেন্ট আর একটা যে প্রকল্প করলো সেটা হচ্ছে যুবশ্রী। এই যুবশ্রী প্রকল্পেতে, যুবসাথী, এই যুবসাথী প্রকল্পে ইয়ং ছেলে মেয়েরা, ছোট ভাই বোনেরা, তারা যে কি উপকারটা পেয়েছে, তাদের কাছে 1500 টাকা, ধরুন একটা বেকার ভাই বা একটা বেকার বোন, তাদের কাছে 1500 টাকা বিশাল। এইটা হয়েছে, প্লাস হচ্ছে আপনার সব কিছুই সার্বিক উন্নয়ন তো হয়েছে। আর রাসবিহারী, আপনি যদি রাসবিহারী বলেন, রাসবিহারীতে আমাদের এমএলএ দেবাশিস কুমার মহাশয়, উনি যথেষ্ট, ওনার যখনই যা ফান্ড এসছেন সব ওয়ার্ডকে ভাগ করে 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 উনি দিয়ে সার্বিক উন্নয়ন করেছেন। তো 26-এ বাংলা কার দখলে যেতে পারে কি দেখুন, অনেকেই বলছে যে আমরা বাংলা দখল করব। বহিরাগত দিয়ে বাংলা দখল হয় না। বাংলা দখল করতে গেলে কাজ চাই, মানুষ দেখবে কাজ, শান্তি, কে শান্তিতে আছে আর কোন স্টেট শান্তিতে আছে আর কোন স্টেট অশান্তিতে আছে। আজকে বলুন তো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, গুজরাট থেকে শুরু করে বিহারে তো আজকে ধরুন এই যে ওরা যেটা আমরা মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, ওরা কি একটা মহিলাদের একটা ভাতা করেছে, প্রথম 10,000 টাকা করে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার, এটা ঢুকিয়ে দিল। দেওয়ার ভোট হয়ে গেল, ওরা জিতে বেরিয়ে এলো, এখন মহিলাদের তাদের বাড়ি বাড়িতে গিয়ে থেট করছে যে আমাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঘুরিয়ে দাও। কেন? আজকে বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে আমার কোনো পশ্চিমবঙ্গের কোনো বোনেরা, তারা কোনো স্বামীরও নির্ভর করতে হবে না, কোনো মা বাবারও নির্ভর করতে হবে না, আমাদের বোনেরা তারা ফুচকা খাক আর যাই করুক, তারা নিজের পয়সা দিয়ে খাবে। এই জন্যই তো লক্ষ্মীর ভাণ্ডার করেছে। আজকে লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000, 1000 থেকে 1500, কোন স্টেটে আছে বলুন তো? আমরা কাউকে বলছি না, ছোট করছি না, কিন্তু আমরা কারোর থেকে কিছু নিয়ে তার থেকে আবার ফেরত চাই না। যেটা বিহার সরকার আজকে, যেটা বিজেপি সরকার করছে, তারা অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে মানুষকে আজকে পথে বসিয়ে দিয়েছে। বুলডোজার চালাচ্ছে পশ্চিমবঙ্গের একটা জায়গায় বুলডোজার দেখতে পারবেন, বিহারে বুলডোজার চলছে তাদের ঘর দেওয়ার নাম করে। আর আমাদের নেত্রী বলেছেন আমরা কাঁচা বাড়ির দিকে পাকা বাড়ি হবে। প্রত্যেকটি আমাদের বাংলা জুড়ে পাকা বাড়ি হচ্ছে, আবাস যোজনার যেটা করছে। তো একটা নারীর এগেনস্টে সারা ভারতবর্ষের বিজেপির নেতারা তারা দৌড়ে আসছে। এটাই বুঝতে হবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অলরেডি এখনই তারা হেরে বসে আছে। সুতরাং আমরা 250-র উপরে সিট নিয়ে আবার বাংলায় ফিরে আসবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং আমাদের প্রত্যেকটি জনপ্রতিনিধিরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশে যে হারে সারা বাংলা জুড়ে কাজ করেছে, যে হারে ওয়ার্ড জুড়ে কাজ করেছে, তার মধ্যে আমাদের ওয়ার্ড ব্যতিক্রম। আমাদের 88 নম্বর ওয়ার্ড শ্রীমতী মালা রায়, যিনি এখন দক্ষিণ কলকাতার মাননীয় সাংসদ এবং কলকাতা পুরসভার চেয়ারপারসন, আজ আমাদের ওয়ার্ড হচ্ছে 1 নম্বর ওয়ার্ড, মডেল ওয়ার্ড, 88 নম্বর ওয়ার্ড। আজকে এই জন্য আজকে মালাদি যা কাজ করবেন মমতাদি নির্দেশেই করবেন। সুতরাং মালাদি এমন একজন ব্যক্তি, উনি কাজ ছাড়া এখনো পর্যন্ত আমাদের বকে, যদি কোনো কাজ যদি ভুল করি, এই এটা না এটা হবে, এখনো বকেন। সুতরাং তার এই নির্দেশটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করে আজকে আমরা সারা বাংলায় আমাদের জনপ্রতিনিধিরা তাদের প্রত্যেকটি কর্মীদের এবং প্রত্যেকটি যারা আধিকারিক, যারা কাজ করেন সরকারি কাজ, তাদের নির্দেশ দিয়ে সারা বাংলা জুড়ে উন্নয়ন করেছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা আবার 250 সিট নিয়ে, পশ্চিমবঙ্গের যিনি বিরোধী দলনেতা, তিনি এবারে আবার আপনারা দেখতে পারবেন ভোটের পরে তিনি প্রাক্তন এমএলএ হবে, আর বর্তমান এমএলএ থাকবে না। কেন দেখলেন তো নন্দীগ্রামে কি করে লোডশেডিং করে চুরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে, দেখেছেন তো আপনারা।
প্রত্যেকটি প্রেস মিডিয়া সাক্ষী। ভবানীপুরে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী, এই দুটো ফেস, শুভেন্দু অধিকারী কি ফেসে গেল? বিজেপির তরফ থেকে কি তাকে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, ও নিজে জানে না তো একটা গদ্ধ। আমি বলবো দিদি দায়িত্ব নিয়ে, ঠিক আছে? আজকে বলুন তো, একটা বাঘের খাঁচায় যদি একটা খরগোশকে ঢুকিয়ে দেন কি হতে পারে? সুতরাং বাঘ বাঘ থাকে, খরগোশ খরগোশ থাকে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তার বিপুল গেলবারের থেকেও বেশি ভোটে শুভেন্দুকে ভবানীপুর থেকে হারাবে, এটা নিশ্চিন্তে থাকুন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ও পাগল, আজকে এই করব কালকে ওই করব করে যাচ্ছে, ওকে করতে দিন। ওকে আবার সেই কি কুঞ্জ, এটা ওই আপনার মুহুর না কি ওদের বাড়ি আপনার মেদিনীপুরে, ওই কুঞ্জেই ফিরে যেতে হবে, ওকে আর এতে আসতে হবে না, রাজনীতি আর করতে হবে না, এটা আপনাকে বলে দিলাম। শান্তিকুঞ্জকে আবার ঢুকতে হবে। সুতরাং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের পঞ্চমবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন, আপনি নিশ্চিন্তে থাকুন। প্রচুর উন্নতি হয়েছে, কি হয়নি সেটা বলুন। আপনি যা যা প্রকল্প মমতা ব্যানার্জি এনেছেন তার মধ্যে কেউ কিছু পায়নি বা কেউ কিছু কারোর কোনো সুবিধা হয়নি এরকম তো কোনো কিছু নেই। প্রচুর উন্নতি হয়েছে। আপনি যুবসাথী থেকে, স্বাস্থ্যসাথী থেকে, খাদ্যসাথী থেকে সবাই প্রচুর গরিব মানুষরা উপকার পেয়েছে, প্রচুর এখনও পাচ্ছে। আজকে যুবসাথীর প্রকল্প আসার পর প্রচুর স্টুডেন্ট যারা তারা বেকার, স্টুডেন্ট মানেই যে বেকার এরকম ব্যাপার নয়, কিন্তু তাদের হাত খরচ চালানোর জন্য জিনিসটা দেওয়া, যাতে তারা আরও পড়াশোনা করে এইসব দিয়ে ফর্ম ফিল আপ করে যাতে তারা পরবর্তীকালে নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারে, তাই জন্যই এই প্রকল্পটা উনি এনেছেন। বিরোধীরা অনেক বড় বড় কথা বলছেন, কিন্তু বিরোধীদের কাছে তো এই প্রকল্পটা নেই, তারা তো এই প্রকল্পটা আনতেই পারেনি। তো তাই জন্য তারা বিরোধীদের কাজ বিরোধিতা করা, কিন্তু মমতা ব্যানার্জির কাজ উনি উন্নয়ন করেই যাবে। আচ্ছা, 26-এ কি হবে বলে মনে হচ্ছে? 26-এ হওয়ার কিছু নেই, যা ছিল তাই থাকবে। উল্টে আরো আমরা মমতা ব্যানার্জি আরো বেশি সিট নিয়ে সরকারে আসছেন চতুর্থবারের জন্য। ভবানীপুরে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী বহুদিন ধরে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলেন ভবানীপুরে দাঁড়ানোর জন্য এবং জিতে দেখানোর জন্য। কি হবে ভবানীপুরে এবার? ভবানীপুরে প্রচুর সংখ্যক ভোটে মমতা ব্যানার্জি জিতছে এবার, কোনো ব্যাপারই নয়। মমতা ব্যানার্জি ভবানীপুরে এখনো অবধি হারেননি, ওনাকে হারাতে পারবেনও না, কারণ উনি যা উন্নয়ন করেছেন তাতে মমতা ব্যানার্জিকে ওখানকার মানুষই ভোট দিয়ে আবার চতুর্থবারের জন্য। বলছে 25,000 ভোটে তিনি মুখ্যমন্ত্রীকে হারাবেন। উনি তো বলতেই পারে 25,000, 50,000, 50 লাখ বলতে পারেন, কিন্তু আলটিমেট তো রেজাল্ট আপনারা 4 তারিখে দেখতে পাবেন যে কি হচ্ছে। নন্দীগ্রামে ওরমভাবে জিতে যাওয়ার পরেও, তাকে ঘোষণা হয়ে যাওয়ার পরেও বলছে, আবার পরে গিয়ে বলছে না এটা হয়নি, মানে কিভাবে ঘটেছে সেটা মানুষ জানে। তো ভবানীপুরেও মানুষ দেখবে কি হয়। প্রচুর সংখ্যক ভোটে মমতা ব্যানার্জি আবার সরকারে আসছে। আমরা 88 নম্বরে আমাদের এখানকার মালারায় উনি আমাদের ওই ওয়ার্ডটাকে খুবই উন্নত করে রেখেছেন এবং উনি খুব ভালোই, আচ্ছা, হ্যাঁ, কি কি খারাপ না সুযোগ আমাদের। সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, কি সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা? সুযোগ সুবিধা পাচ্ছি। ধরুন আমার বয়স হয়ে গেছে, আমি বার্ধক্য ভাতা পাচ্ছি, হ্যাঁ, এইসব যে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মেয়েরা, হ্যাঁ, এইসব এই যে প্রকল্পগুলো আছে সবাই পাচ্ছে, হ্যাঁ, সবাই পাচ্ছে। আচ্ছা, এখানে রাস্তাঘাট থেকে শুরু করে রাস্তাঘাট সব ভালো, সব ভালো। এখানে জল জমে না, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রাস্তাঘাটের কাজও হচ্ছে আবার নতুন করে, সবই ভালো আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে একটা মা ক্যান্টিনও দেখতে পাচ্ছি। হ্যাঁ, মা ক্যান্টিনে প্রায় 150-200 লোক এখানে ভাত ডাল তো সবজির তরকারি এবং ডিম সিদ্ধ দেয়, ওটার জন্য 5 টাকা করে নেয়। বয়েল করা ডিম 5 টাকা করে। আচ্ছা, সেটা হ্যাঁ, সবাই সেটা খাচ্ছে? সেটা সবাই পায়। এখানে প্রায় 150-200 লোকের মতন পার ডে খায়, যাদের ধরুন ছেলে মেয়ে দেখছে না বা সেরকম দুস্থ লোক যারা আছে আর কি, তাদের জন্য এখানে খাবার দেয়। এবারে এখানে বলে না, অনেক ওয়ার্ডেই অনেক জায়গায় দেয়। থ্যাংক ইউ। আপনারা 2026-এ কাকে দেখতে চাইছেন? দেখুন, 2026-এ মুখ্যমন্ত্রী আমাদের আছেন, উনি আবার জিতবেন এবং উনিই থাকবেন, আমার মন বলছে। বুঝতে পেরেছেন তো? এই সরকার লোককে ব্যতিব্যস্ত করে তুলছে, বিজেপির সরকার। এইটা লিঙ্ক করুন, ওটা লিঙ্ক করুন, এই করুন, ওই করুন, সেই করুন। হ্যাঁ, আমরা জানি, আমরা বয়স হয়েছে, আমার 73 বয়স হতে চললো প্রায়। আমরা জানি আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। এখন তো পাল্টে গেছে সব, এখন হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া। ডিজিটাল ইন্ডিয়া কটা লোক বোঝে?
কজনের কোয়ালিফিকেশন সেরকম আছে আপনি বলুন, একদম। তাই কি না? এই হচ্ছে আমার বক্তব্য। আর কি বলবো বলুন, অনেক রাজনীতি সম্বন্ধে বলতে চাই না, রাজনীতি করতে ইচ্ছাও করে না।